আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ। আমরা এই মাহফিলে অংশগ্রহণ করে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা যারা বেজার তারা দুইটা হাত তুলি। বাবা ওয়াজ তো ভালোই বুঝেন। কোন স্থানে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এগুলো যখন হয় ওই জায়গার দাম বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه يعظه يا بني لا تشرك بالله وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وجاء في الحديث عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب عند الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلقك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أضللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خيرها যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত মানুষ পাঠিয়েছেন এই সমস্ত মানুষের মধ্যে যত মানুষ কালো রঙের আছে
তার মধ্যে তিনজন কালো রঙের লোক আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি ভালো, বলেন সুবহানাল্লাহ। এই তিনজন কালো রঙের লোক, এক নম্বর হল হযরত লোকমান হাকিম, যার আলোচনা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। দুই নম্বর হলো রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম। তিন নম্বর হলো বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। এই তিনজন সাহাবী, এই দুইজন সাহাবী, একজন হাকিম যিনি হযরত দাউদ আলাইহিস সালামের যুগের একজন বুজুর্গ। এই তিনজন কালো লোক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই ভালো। এই জন্য এই তিনজনের আলোচনা, ইতিহাস ঘাটলে তাদের আলোচনা পাওয়া যায়। নিশ্চয়ই তাদের কোনো বিশেষত্বের কারণে, তাদের কোনো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এই কারণে তাদের আলোচনা কোরআনে কারীমের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে তাদের আলোচনা নিয়ে আসছে। তাহলে বোঝা গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টিতে সুন্দর কোনো দর্তব্য না, কালো কোনো দর্তব্য না। আল্লাহ তাআলা দেখেন তা কোন ব্যক্তির কতটুকু তাকওয়া রয়েছে। আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কত সুন্দর, কার ইখলাসটা কত সুন্দর। এই জন্য আজকের মাহফিলে যদি আমরা ইখলাসের সাথে আমলের নিয়তে বসতে পারি, নিয়তকে পরিশুদ্ধ করে বসতে পারি, তাহলে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা, আজকের এই বর্ষা আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর দুইটি খণ্ডের প্রথম খণ্ডের মধ্যে তিনি সহিহ বুখারীকে শুরু করছেন একটি হাদিস। সেই হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি আমি যেরকম নিয়ত করব কাজ ওইভাবে হবে। এই জন্য খালেস নিয়তে যদি হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি একটা সরিষার দানাও যদি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই সরিষার দানা, ওই খেজুরের টুকরাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ করে তার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জোহরের নামাজের পরে প্রধান মেহমান আলোচনা করবেন। আমরা আগের থেকেই এখন আলোচনা চলতেছে, আমরা যারা আসতেছি, যারা এখন উপস্থিত আছি, সকলেই আমরা নিয়তকে খালেস করে নেই। একমাত্র কার জন্য বসছি বলেন? আল্লাহ তাআলার জন্য। বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা বাংলার জমিনে যেখানেই কোরআনের আলোচনা হয়, যেখানেই জলসা হয়, ওখানে কি উদ্দেশ্যে বসবো বলেন? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম যে তিনজন কালো লোক আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ভালো। ওই তিনজন কালো লোকের মধ্যে একজন হলো হযরত লোকমান হাকিম। হযরত দাউদ আলাইহিস সালামের যুগের সবচেয়ে বেশি বুজুর্গ মানুষ। হযরত লোকমান হাকিমকে তাফসীর ইবনে কাসির মধ্যে লেখে তাকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছেন যে লোকমান, আপনি নবুয়তি নেবেন নাকি আপনি প্রজ্ঞা জ্ঞান এইটা নেবেন, আপনি বুজুর্গের সার্টিফিকেট নেবেন। হযরত লোকমান হাকিম আল্লাহ তাআলার কাছ থেকে হাকিম প্রজ্ঞা এই জিনিসটা নিয়েছেন, কারণ নবুয়তি তিনি নেন নাই। কারণ তার দাবি ছিল আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়তি দিতেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দিতেন, আমাকে পছন্দ করার জন্য অপশন বেছে দিতেন না। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাকে দুইটা অপশন দিয়েছেন, তাহলে নবুয়তের থেকে আমি বরংস হাকিম প্রজ্ঞা এইটাই আমি নিয়ে থাকি। এই জন্য লোকমান হাকিম প্রজ্ঞা নিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। কোন কোন বর্ণনায় আছে 100 উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই 100 উপদেশের মধ্য থেকে এই আখির নবীর উম্মতের জন্য বাছাই করে করে 10টা উপদেশ কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা উপদেশ? 10টা উপদেশ। ওই 10টা উপদেশ যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, ওই সন্তান হবে আদর্শ সন্তান, ওই মেয়ে হবে আদর্শ মেয়ে। আমাদের এই মাদ্রাসাগুলোতে এই 10টা উপদেশ বাচ্চাদেরকে দেওয়া হয়।
আর বাচ্চারা এই 10টা উপদেশ পেয়ে 10টা উপদেশ আমল করার কারণে তারা হয় সমাজে আদর্শবান, তারা হয় ধৈর্যের মানদণ্ডে সবার থেকে এগিয়ে, তারা সমাজে মাথা উঁচু করে বাতিলের সামনে মাথা নত না করে হকের সামনে সব সময় হকের ঝান্ডাকে উঁচু করে চলতে পারে। ঠিক কিনা বলেন? এই 10টা উপদেশ যদি আজকে আমরা এই ময়দান থেকে নিয়ে যেতে পারি, আর এই 10টা উপদেশ যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, তাহলে আমার ছেলে মেয়ে, আমার সন্তান আদর্শবান সুসন্তান সুনাগরিক হবে। ওই সন্তান দ্বারা পিতামাতা কোনোদিন লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না। ওরকম সন্তান কোনোদিন পিতামাতাকে টুকরা টুকরা করে ওই ডিপ ফ্রিজের মধ্যে রাখবে না। ঠিক কিনা বলেন? ওই সন্তান কোনোদিন পিতামাতাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে না। ওই সন্তান কোনোদিন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। ওই সন্তান কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। নিজে না খাইতে পারলো, পিতামাতাকে না খাওয়াইতেও পারলো, তাদের সাথে রূপ ব্যবহার করবে না। এই জন্য আসুন আমরা কোরআনে কারিম থেকে সূরা লোকমান থেকে এই 10টা উপদেশ নিয়ে আজকে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এক এক করে আমি আলোচনা করব। হযরত লোকমান হাকিম তিনি একজন কৃতদাস ছিলেন। কৃতদাস থেকে একদিন তিনি মাহফিলের প্যান্ডেলে এরকম আমাদের মতো ওয়াজ করতেছেন, মানুষকে উপদেশ দিতেছেন। হযরত লোকমান হাকিমকে একজন লোক ওয়াজ শেষে প্রশ্ন করলে বসলো যে হুজুর, আপনি কি ওই ব্যক্তি যে আপনার মতো দেখতে এরকম আমার সাথে একজন রাখাল, সে ছাগল চড়িয়েছে অনেক বছর আগে, আপনি কি সেই ব্যক্তি কিনা? আমার তো ভয় হয়, আমি যে প্রশ্ন করছি আপনি আমার উপর রেগে যান কিনা। তখন লোকমান হাকিম বলছেন যে ভাই রাখাল, হ্যাঁ হ্যাঁ তোমার কথা ঠিক আছে, তুমি চিনতে পেরেছো, আমি সেই লোকমান যে তোমার সাথে মাঠে ছাগল চড়িয়েছি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের মতো উপঢৌকন দিয়ে আল্লাহ তাআলা ওয়াজের মঞ্চে মানুষের মডেল বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম, আরেকটা ঘটনা আছে যে লোকমান হাকিম যখন তিনি তার মনিবের কাছে যখন কৃতদাস ছিলেন, যখন ছাগল চড়াতেন মাঠে, তখন তার মনিব একজন ভালো মানুষ ছিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করছিলেন যে লোকমান, তুমি তো ছাগল চড়াও মাঠে, বকরির কোন গোস্তের টুকরাটা সবচাইতে ভালো? তুমি একদিন আমার কাছে একটা বকরি জবাই করে ওই 2টা টুকরা আমার কাছে পেশ করবে। লোকমান হাকিম একদিন বকরি জবাই দেওয়ার পর বকরির জিহ্বা এবং কলিজার টুকরা, অর্থাৎ কলিজাটা হাড়টা, এই 2টা জিনিস তার মনিবের সামনে পেশ করলেন যে মনিব, এই নেন জিহ্বা এবং বকরির কলিজাটা আপনার জন্য নিয়ে আসছি। বকরির সমস্ত গোশের মধ্যে জিহ্বা এবং এই কলিজাটা সবচেয়ে বেশি মূল্যবান। তখন তার মনিব বললেন ঠিক আছে, বুঝলাম। কিছুদিন পরে আবার প্রশ্ন শুনে দিলেন লোকমান হাকিমকে, হে আমার গোলাম, তুমি এবার একটি বকরি জবাই করে এমন 2টা গোস্তের টুকরা আমার কাছে পেশ করবে, যেই 2টা গোস্তের টুকরা ওই বকরির মধ্যে সবচাইতে বেশি খারাপ। ওই 2টা গোস্তের টুকরা তুমি আমার কাছে পেশ করবে। তা ওই দিনও লোকমান হাকিম বকরি জবাই করার পর জিহ্বা এবং কলিজাটা নিয়ে একটা পাত্রের মধ্যে করে তার মনিবের কাছে এইভাবে পেশ করলেন। মনিব বললেন, ব্যাপার কি লোকমান হাকিম, প্রথম দিন তোমার কাছে বকরির সবচাইতে উত্তম 2টা গোস্তের টুকরা চেয়েছি, ওই দিনও তুমি আমার কাছে বকরির জিহ্বা এবং কলিজাটা পেশ করলে। আজকেও দেখি তুমি, আমি বকরির সবচাইতে নিম্নমানের 2টা গোস্তের টুকরা চেয়েছি, ওই দিন আজকেও তুমি দেখি ওই 2টা জিনিসই পেশ করলে, কারণটা কি? লোকমান হাকিম উত্তর দিলেন, বাদশা নামদার মালিক আমার, প্রত্যেকটা মানুষের ভিতরে এই 2টা টুকরা আছে, প্রত্যেকটা মানুষের জবান আছে, জিহ্বা আছে, প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা আছে, হৃদয় রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যেটার নাম কলব।
মানুষের যদি ওই কলবটা ভালো হয়ে যায় তাহলে তার পুরো শরীর ভালো হয়ে যায়। আর যদি মানুষের ওই কলবটা ভালো না হয় তার শরীরটা ভালো হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনার কাছে সেই দুইটা গোস্তের টুকরাই নিয়ে এসেছি। ওই দুটার মধ্যে একটা হলো কলব। এই কলব যদি পরিশুদ্ধ হয়ে যায় আল্লাহ তাআলা তার পুরো শরীরকে পরিশুদ্ধ করে দেন। আরেকটা হলো জবান, কারণ মানুষ জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? একটা জবানের কারণে মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কারণ যারা হাতু সিনান লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কবি বলেন মানুষ একজন মানুষকে যখন আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করলে ওই আঘাতের দাগ এক সময় দূর হয়ে যাবে। কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে জবান দিয়ে আঘাত করে, এই জবান দিয়ে বকা দেয়, এই জবান দিয়ে কোনো কটু কথা তাকে বলে, ওই মানুষকে যখন তার সামনে দেখবে তখন তার ওই কথাটা মনে পড়ে যাবে। কেউ যদি কাউকে কষ্ট দিয়ে থাকে দেখার সাথে সাথে তার মনে পড়ে যাবে। এই জন্য ওই ভিতরে যেই ব্যথাটা লাগে জবানের কারণে ওইটা কোনোদিন মোছে না। মোছে কিনা বলেন? মোছে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, কামেল মুমিন তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য কোনো মুসলমান মুমিন বান্দা বান্দি যদি এই দুইটা জিনিসকে সংরক্ষণ করতে পারে, একটা হলো জিহবা, এটাকে যদি লাগাম দিতে পারে তাহলে সে কামিয়াব হয়ে যাবে। আরেকটা হলো কলব, এটাকে যদি পরিশুদ্ধ করতে পারে, আর তাকওয়া হা হুনা, রাসূল বলেন তাকওয়া এখানে কলবের ভিতরে, এই দুইটাকে যদি পরিশুদ্ধ করতে পারে তাহলে সে কি সাকসেস, কামিয়াব। এই জন্য লোকমান হাকিম তার মনিবের নিকটে এই দুইটা জিনিস পেশ করেছিলেন যে বাদশা নামদার, মনিব আমার মালিক, এই দুইটা জিনিস মানুষের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আবার এই দুইটা জিনিস মানুষের কাছে সবচাইতে বেশি তাকে অপমানিত করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা এই দুইটা জিনিসকে পাক সাফ রাখবো ইনশাআল্লাহ। জবান দিয়ে কাউকে কোনোদিন গালি দিব না, কটু কথা বলবো না, আর দিলটাকে পরিষ্কার পরিশুদ্ধ রাখবো। হাদিস শরীফের মধ্যে আসছে যখন একজন মুমিন একটা গুনাহ করে তখন তার দিলের ভিতরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে, এইভাবে কালো দাগ পড়তে 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 হজরে আসওয়াদ পাথরের মতো তার দিলটা কালো হয়ে যায়। আবার যখন সে কোরআনে কারীম তেলাওয়াত করে, যখন সে খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন খালেস তওবা করেন তখন আল্লাহ তাআলা আবার তার দিলটাকে পরিশুদ্ধ করে ফেলেন, পরিশুদ্ধ করে দেন। এই জন্য এই মুমিন বান্দা বান্দি আখির নবীর উম্মত, আল্লাহ তাআলা মানব নামের এই দেহটাকে আল্লাহ তাআলা ইচ্ছাধিকার দিয়ে পাঠিয়েছেন, তাকে গুনাহ করার শক্তিও দিয়েছেন, আবার সওয়াব কামানোর শক্তিও দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে দুইটা পথ দেখায় দিয়েছেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের, একটা ভালো একটা মন্দ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা তোমাকে বিবেক নামক আদালত আমি দিয়ে দিয়েছি, তুমি কোন পথে যাইবা, তুমি কোন গাড়িতে চড়বা। তুমি যদি জান্নাতের গাড়িতে চড়ো তাহলে তোমার ওই গাড়ি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আবার তুমি যদি জাহান্নামের গাড়িতে চড়ো তোমাকে ওই গাড়ি জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ক্লিয়ার ওয়াজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন একটা রাস্তা জান্নাতের, একটা জাহান্নামের। তুমি যদি জাহান্নামের গাড়িতে চড়ো জাহান্নামে চলে যাবে, আর যদি তুমি জান্নাতের গাড়িতে চলো তাহলে তোমার গাড়িটা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আচ্ছা বলেন তো, আমি যদি পাংশা থেকে অথবা রাজবাড়ী থেকে যদি খুলনার গাড়ির টিকিট করি, খুলনার গাড়িতে চড়ি, তাহলে ওই গাড়ি কি আমাকে চিটাগাং নিয়ে যাবে? চিটাগাং নিয়ে যাবে? ওই গাড়ি কোনোদিন চিটাগাং যাবে না। কোথায় যাবে? খুলনা যাবে। এখন আমরা যদি মুসলমান হয়ে ইমানদার হয়ে জাহান্নামের গাড়িতে চড়ে থাকি তাহলে ওই গাড়ি কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? বলেন, কোনোদিনও না।
এই জন্য গাড়ি চিনতে হবে, নির্বাচন করতে হবে। কি দিয়া নির্বাচন করবেন? বিবেক দিয়া নির্বাচন করবেন। অনেকে বলে যে হুজুর আপনাদের গুতগতিতে তো আর থাকা যাচ্ছে না, আপনারা এই হুজুর এই কথা বলেন, ওই হুজুর ওই কথা বলেন, এই হুজুর এই মাসলা দেন, অমুক হুজুর ওই মাসলা দেন, আমরা কোন দিক যাব বলেন তো? আমি ওই সমস্ত মুসলমানদের জন্য বলি, আচ্ছা ভাই, বাজারে কি একরকম চাল আছে নাকি 10 রকম চাল আছে? আপনি বলবেন কয়েক রকমের চাল আছে। আপনি তো ওই চালের ভিতরে বাছাই করে করে যে চালটা ভালো ওই চালটা নেন। বাজারে কি এক রকমের আম আছে না অনেক রকমের আম আছে? কোনটা ল্যাংড়া, কোনটা হিমসাগর, কোনটা রূপালী, এরকম নাম দেওয়া আছে। আপনি কি মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে আম চিনছেন কিনা? চিনছেন? দুনিয়া এসে চিনছেন। আপনি আম যাচাই বাছাই করেন, মাছ কেনার সামনে আপনি মাছের কান খুলে মাছের ফুলকাটা দেখেন এটা ঠিক আছে কিনা, মাছটা তাজা কিনা। অনেক সময় অনেক বাইক আমি দেখি বাজারে যে মাছ ধরে টিপে টিপে তারপরে মাছ ক্রয় করে যাচাই বাছাই করে ক্রয় করে 10 দোকান থেকে এক দোকান থেকে মাল ক্রয় করে, 5 দোকান দেখে এক দোকান থেকে মাল ক্রয় করে, এরকম লোক আছে না? হ্যাঁ, আপনি কেন শরীয়তের ব্যাপারে এইভাবে সতর্ক হলেন না? আপনি কেন যার তার কাছ থেকে শরীয়ত নিলেন? আপনি কেন যার তার কাছ থেকে ঈমান নিলেন? আপনি কেন যারে তাকে আপনার আইডল বানালেন? আপনি কি বিবেক দিয়ে একটু চিন্তা করতে পারলেন না? আপনার কি বিবেক নামক আদালত আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই? আপনি দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বিবেক কাজে লাগিয়েছেন, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আপনি বিবেককে কাজে লাগান নাই। এই বিবেকের কি হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে না? লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ ছোট্ট একটা বাচ্চা সে যদি একটা অন্যায় কাজ করে কেউ তাকে কিছু বলবে, বড় জোর একটু বলবে যে কেন করছো। কিন্তু বড় একটা বাচ্চা যে বুঝবান, সে যদি কোনো অন্যায় কাজ করে তাকে আসামির কাঠগড়ে দাঁড় করাবে। কারণ হলো একটাই, ওই ছোট্ট বাচ্চাটা সে বোঝে না, বড় বাচ্চা যেটা অন্যায় করছে ওই বাচ্চাটা বোঝে একই কাজ। দুইজন করছে, একজন বোঝে না আরেকজন বোঝে। ওই বুঝ থাকার কারণে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, আর বুঝ না থাকার কারণে তাকে ক্ষমা করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আদালতে বিচার দায়ের করতে গেলে, মামলা দায়ের করতে গেলে প্রাপ্তবয়স্ক হওয়া লাগে। ঠিক কিনা বলেন? আপনি একজন 8 বছর শিশুর নামে মামলা দিতে পারবেন? মামলা গ্রহণ করো যত বড় অন্যায় করো কেন, ওর তো মামলা আল্লাহ তাআলার আদালতই নাই। 15 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা তার উপরে ফেরেশতা নিয়োগ করেন যে এবার লেখো, সে ভালো করলে লেখো, মন্দ করলে লেখো। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন, যে আমলনামার মধ্যে তার সমস্ত কিছু থাকবে। সে দুনিয়াতে যা করছে, অন্ধকারে করছে, আলোতে করছে। মানুষ যখন তার আমলনামা দেখবে যে হায় রে হায়, এ কি আমলনামা, আমি এই অন্যায় কাজ এমন জায়গায় করছি, কেউ তো দেখে না, এখানে কেমনে দেখলো? সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা? যুবক খুব সাবধান, এখন আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের চোখের সামনে পুড়ে গেছে আমেরিকার, ইউরোপের অনেক বড় একটি অংশ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, পুরে ছারখার হয়ে গেছে। তাদের সমস্ত ক্ষমতা, তাদের সমস্ত আবিষ্কার, তাদের সমস্ত কিছু আগুন নিবানোর জন্য সমস্ত কিছু কাজে লাগানোর পর ব্যর্থ। ঠিক কিনা? তাদের সমস্ত অর্থ, তাদের বিজ্ঞান হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে আগুন নিবানোর জন্য, আগুন নিবাইতে পারে নাই। কার পক্ষ থেকে আগুন জ্বলছে? আল্লাহর পক্ষ থেকে আগুন জ্বলছে। এই জন্য আজকের যুবক আল্লাহ তাআলা ওদেরকে আগুন লাগিয়ে আমাদেরকে সাবধান করতেছেন, আবার অনেক সময় আমাদেরকে আগুন লাগিয়ে ওদেরকে সাবধান করতেছেন যে বান্দা তুমি বোঝো, বান্দা তুমি এখনো হুঁশের দিকে আসো, বান্দা তুমি এখনো আমার দিকে এগিয়ে আসো। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, এটা চিরস্থায়ী জিন্দিগি নয়। দুনিয়া আমি তোমাকে দিয়েছি, দুনিয়ায় তুমি ঈমান আমল কামাই করে আমার কাছে আসবা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে বান্দা আমি তোমার কাছ থেকে জান আর মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে জান্নাত দিব, তুমি দুনিয়াতে আমাকে তোমার জান আর মালটা দিয়ে দিবে। জান মাল কার বলেন তো? তাও তো আল্লাহ।
জানমাল কার? এই জীবনটা কে দিয়েছেন? দুইটা চোখ যদি কেউ মায়ের পেট থেকে নিয়ে না আসতো, কোনো দুনিয়ার ক্ষমতা আছে দুইটা চোখ দেওয়ার? হ্যাঁ, কোনো দুনিয়ার ক্ষমতা ছিল না দুইটা চোখ দেওয়ার, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, আমরা খুব মনোযোগ দিয়ে ওয়াজটা শুনি, আমরা খুব চিন্তা ফিকির করি যে দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন না। যতই বাহাদুরি করেন, সামনে পিস্তল পিছনে পিস্তল, সামনে বডিগার্ড পিছনে বডিগার্ড, এরকম বহু লোক আছে আজকের জমিনে নাই। তারা সব পার চলে গেছে। এতগুলো এমপি মন্ত্রী দেশে থাকা সত্ত্বেও যে 300+ এমপি মন্ত্রী, তারা একজনও দেশে নাই। এক বক্তা বলছিল কুসকুস কালা হয়, কুসকুস কি হয়? কালা হয়। যে একজন এমপিও নাই, মন্ত্রীও নাই, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে একসাথে প্রধান সহকারে তার সাঙ্গবন্ধ সব দেশ থেকে পলায়ন করছে। এরকম আছে পৃথিবীর ইতিহাসে নজির, কিন্তু বাংলাদেশে হয়েছে। এই জন্য সামনের প্রজন্ম যেটা হয়ে গেছে হয়ে গেছে। সামনের প্রজন্ম যারা যুবক আছো, তোমরা দেশ পরিচালনা করবে, সামনে সততার দরকার আছে, ন্যায় নিষ্ঠাবান দরকার আছে। এই জন্য মানুষ আদর্শবান লোক চায় বর্তমানে, ঠিক কিনা বলেন? নীতি নৈতিকতা আদর্শবান যে আছে তাকে আপনার মূল্যবান ভোটটি দিবেন। কাকে? যাকে দিলে সমাজের উন্নতি হবে, এতিমদের উন্নতি হবে, গরিব অসহায়ের উন্নতি হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে কি করবেন? নির্বাচন করবেন। সে যেই হোক, সে যেই হোক, আদর্শবান সততা এরকম ব্যক্তিদেরকে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। এটা আমার পক্ষ থেকে মেসেজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ। আপনি যারে তারে ভোট দিলে চলবে না। চলবে? বলেন কাদেরকে দিতে হবে? যাকে দিয়ে কাজ হয়, যে সমাজে আদর্শবান, নীতি নৈতিকতা ঠিক আছে, এমন ব্যক্তিকে যদি ভোট দেন তাইলে আপনার ভোটটা কাজে আসবে। আর আপনি যারা তারা যদি ভোট দেন, এইটাও আল্লাহ তাআলার আদালতে কৈফিয়ত চাইবে না। তুমি যারা তারা ভোট দিলে কেন? তুমি জাকল দিয়া যাচাই বাছাই করো নাই। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমরা হযরত লোকমান হাকিমের আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা হযরত লোকমান হাকিম কে প্রজ্ঞা দিয়েছেন। তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। কোন কোন বর্ণনায় আছে 100, কোন কোন বর্ণনায় আছে কম বেশি। যাই হোক, 100টা উপদেশের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করে করে কয়টা উপদেশ কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন? কয়টা বলেন? মনে আছে তো? কয়টা? 10টা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, হে লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, অতএব তুমি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সে নিজেরই শুকরিয়া আদায় করলো। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা মানে কি? নিজেরই শুকরিয়া আদায় করা। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো না, নাফরমানি করলো, সে পৃষ্ঠ প্রদর্শন করলো। মসজিদে আজান হয়, সে কানে আঙ্গুল দিয়ে অন্যদিকে চলে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করলো, আমি তার থেকে বেনিয়াজ অমুনাফিকি, আমি তার প্রশংসার ধারধারি না। সারা পৃথিবীবাসী যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার কোনো লাভ হবে? হ্যাঁ। আবার যদি সারা পৃথিবীবাসী যদি আল্লাহ তাআলার প্রশংসা না করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ এক, তিনি বেনিয়াজ অমুকাফেকি, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নয়। আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলার সমকক্ষ কেউ আছে কিনা? নাই।
তো সর্বপ্রথম আয়াতের মধ্যে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমার শুকরিয়া আদায় করো। তাহলে মানে কি আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে বান্দা তোমাকে যে নিয়ামত দিয়েছি তোমার ভিতরে তুমি আমার শুকরিয়া আদায় করো, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা মানে কি নিজের কৃতজ্ঞতা আদায় করা। তারপরে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি পৃথিবীবাসীকে এই মেসেজগুলো জানিয়ে দেন। যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশগুলো দিয়েছিল, লোকমান হাকিম তার ছেলেকে বলছে হে বৎস তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কারণ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ। দুনিয়ার মধ্যে কি সবচাইতে বড় গুনাহ, বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করা। শরীক তিন ভাবে হয়। কয় ভাবে হয়? এক, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার সত্তার সাথে শরীক করা। দুই নম্বর, আল্লাহ তাআলা কোনো গুণের সাথে শরীক করা। আল্লাহ তাআলা কোনো গুণ কোনো মানুষের সাথে সম্পৃক্ত করা, কোনো মখলুকের সাথে সম্পৃক্ত করা, এটাও শিরক। তিন নম্বর হলো ইবাদতের মধ্যে শরীক করা। আচ্ছা বলেন তো ইবাদতের মালিক কে? ইবাদতের মালিক কে? সিজদার মালিক কে? কেউ যদি যায় মাজারে সিজদা দেয় তাহলে এটা কি আল্লাহর জন্য হলো না ওই পিসাবের জন্য হলো? এই জন্য মাজারে সিজদা দেওয়া শিরক। এই জন্য মাজারে সিজদা দেওয়া যাবে না। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করা জায়েজ নাই। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে মান্নত করা জায়েজ নাই। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে দান করাও কি নাই? জায়েজ নাই। কারো নামে দান করা মানে অনেক সময় আমরা বলি যে আমার নামে কুরবানি করো, তাই না? এটা আমরা ওরূপ বলি। আমার নামে মানে কি আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কুরবানি করো। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মালিককে আল্লাহ তাআলা, ইবাদত অন্য কারোর জন্য হতে পারে না। সর্বপ্রথম উপদেশ দিয়েছেন লোকমান হাকিম তার ছেলেকে যে হে বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তারপরে মাঝখান দিয়ে লোকমান হাকিমের আলোচনার মাঝখানে আল্লাহ তাআলা কিছু আলোচনা নিজের ইবাদত বন্দিগির পরে আল্লাহ তাআলা মায়ের আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলছেন পুরা পৃথিবীবাসীর মানুষকে আমি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। কি ব্যবহার? ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। কেন ভালো ব্যবহার করবে? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। যে কেন ভালো ব্যবহার করবে পিতামাতার সাথে আল্লাহ তাআলা কারণ উল্লেখ করে দিয়েছেন যে হে বৎস তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার কেন করবা? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে পিতামাতা তোমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করে বড় করেছে, ঠিক কিনা? হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন, তিনটা কষ্ট করেছে মা। কয়টা কষ্ট? তিনটা কষ্ট করেছে মা। এক নম্বর হলো গর্ভে ধারণ করেছে, দুই নম্বর হলো আপনাকে প্রসব করিয়েছে, দুনিয়ার মুখ দেখিয়েছে। অনেক মা আছে যে সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অনেক মা এমন আছে যে সন্তানকে মুখ দেখানোর জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয় যে আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাক, আমি মারা যাই, ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বর হলো গর্ভকালীন কষ্ট, দুই নম্বর হলো প্রসব করাকালীন কষ্ট যখন আপনি আমি দুনিয়ার মুখ দেখি, তিন নম্বর হলো দুধ পান, ফলমূল সব সন্তান চুষে খেয়ে নেয়, ঠিক কিনা? এই জন্য দুধ পানকালীন মায়ের শরীর থাকে একেবারে শুকনো। যখন বাচ্চা দুধ ছাড়ান দেওয়া হয়, দুধ ছাড়িয়ে নেওয়া হয়, তখন দেখবেন মা আস্তে আস্তে একটু হৃষ্টপুষ্ট হয়ে গেলে সন্তানকে পুরা ছোটবেলা থেকে একেবারে তার শৈশব কৈশোর পর্যন্ত এমনকি বাবা যতদিন জীবিত থাকে সব সময় বাবা সন্তানের পাশে থাকে, তার সহযোগিতার হাত নিয়ে, ঠিক কিনা? এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে।